তো আবারও চলে এলাম সেকেন্ড পার্ট নিয়ে। আর দেখো আমরা সোজাই চলে এসেছি এখন লজে। এই যে সিঁড়ি বেয়ে বেয়ে উঠছি আমরা। যাই হোক, উঠে এখন সোজাই রুমে যাব, যে যার মতো রুমে গিয়ে ফ্রেশ হয়ে সোজাই লাগাবো ঘুম। এই যে দেখো এদিকে দুটো রুম কেন বলি, একটা রুমে দুটো বেড, ওই সাইডে রুম আছে। আর এই যে এখানটায় আমাদের মানে আমরা মেয়েরা থাকবো। আর ঘুম থেকে উঠে এই যে সকালবেলায় মানে পরের দিনের ভিউ দেখো, মানে অতটাও ভালো লাগছিল না, কারণ কি নিচে প্রচুর আওয়াজ হচ্ছিলো, কিচির মিচির, যেহেতু নিচেই বাজার ছিল। আর তারপরে সোজাই চলে এলাম ব্রেকফাস্ট করতে। এদিকে দেখো স্যারদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, আর সবাই এখন গল্পগুজব করছে, আর আমি এদিকে বসে বসে খাচ্ছি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা একটু নিচে গেছিলাম, যে চলো বাজারটা ঘুরে আসি, আশেপাশে একটু দেখে আসি। আর তার সাথে আমাদের সাথে ছিল সুমন্তদা। আর সুমন্তদা থাকলে ওই জায়গাটা মানে নর্মালি যাবে, এটা তো হতেই পারে না। বহুত জ্বালাইছে দেখো জাস্ট। কাকে ফোন করছো? হ্যাঁ, বাড়িতে না কোথায়? হ্যাঁ, ए रहा नहीं जाता तड़प ही ऐसी है ना नहीं नहीं सोके 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 কোনো ব্যাপার আছে নাকি? ইস, ফোনটা ধরছি না। ইস রে, ইস। ফোন ধরছে না নাকি? কষ্ট। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। সবাই ওপরে যায়, তুই নিচে যাবি? সবাই ওপরে যায়, তুই নিচেই যাবি? হ্যাঁ, আমি নিচেই যাবো। তোমাদের লিফটে উঠে তোমার কেমন লাগছে? লিফটে উঠে তোমার কেমন লাগছে? লিফটে ভালো লাগছে, কিন্তু এই হোটেলটার আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে লিফটের স্পেসটা প্রচন্ডই ছোট। আচ্ছা, হ্যাঁ, একটু বড় হলে ভালো হতো। আমরা তিনজন আছি, খুব ছোট লিফট, মাঝখানে ফাঁকা, মাঝখানে ফাঁকা, ওপরে দেখা যাচ্ছে। ওপরে দেখা যাচ্ছে। Now we are ground floor. আমরা এবার লিফটটা, this is me. সুমন দাদা আমাদের বাজারে নিয়ে যাচ্ছে, কি জানি কি কিনবে। চলো সুমন দাদা। বড় বড় কি নামটা বলো, নামটা বলো। নামটা ভুলে যাচ্ছি। याद करके बोलो, याद करके। और আরে নামটাই তো ভুলে যাচ্ছি। ডালিম, ডালিম, হ্যাঁ রাইট, ডালিম। ডালিম না বলে তুমি এটাকে ডার্লিংও বলতে পারো। হ্যাঁ, তার জন্যই বলছি, কারণ এর চেহারাটাও ডালিং এর মতনই। এর জন্য এইখানে আমরা বড় বড় আপেল দেখছি, আঙ্গুর, কলা, গুড়। একটা বৈশিষ্ট্য গুড়ের দেখাই, আমার দিকে একটু দাও। একটা গুড়ের বৈশিষ্ট্য দেখাই, এদিকে এসো। ফল বিশেষজ্ঞ সুমন্ত দা। টাকা এই যে গুড় কত করে? আজকে বাদ দেবেন, গুড় এগুলো 150। এটা কোথায় রেখে আসে? এটা মুর্শিদাবাদের গুড়। আচ্ছা, 150 টাকা করে কিলো। এদের গুড়ের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে গুড়ের সাইজ কিন্তু এক একটা পাটারির সাইজ কিন্তু খুবই ছোট, খুবই ছোট। 100, 150, ঠিক আছে। এই যে আমি এখন একটু টেস্ট করছি দুধটা, দুধটা কেমন লাগছে। মৌসুমি তুমি একটু টেস্ট করো, সকালবেলা অল্পই করবা, তাই নাও, তুমিও করো। ধন্যবাদ, আমিও পাইছি একটু। বাহ, বেশ সুন্দর একটা ইঁদুরের ফ্লেভার আছে। আচ্ছা, हमको सिखा रही। বুটটাও বেশ ভালো, দানাদার। তো এবার আমাদের সুমন্তদার শুরু হবে মানে আসল নাটক। কত সুন্দর সুন্দর গল্প বলে যে শোনো।
কৃষ্ণনগরের শহরের একটা নামি হোটেল। আচ্ছা, আমরা অনেকবার চেয়েছিলাম, কিন্তু ওনারা প্রথম অবস্থায় দেননি। তারপরে যখন খুব জোরাজোরি করছিলাম, তখন দিয়েছিল। তো যথারীতি 3 জন ঢুকেছিল, কিন্তু রাত্রে কিছুক্ষণ শোয়ার পরে আজীব কিছু ঘটনা ঘটে। খাটটা যেন মনে হচ্ছিল নড়ে উঠছে। তারা মানুষ যায়নি, ঘুমিয়েছে। কিছুক্ষণ পরে এই ঠান্ডার মধ্যেও মনে হচ্ছে যে নিঃশ্বাস ফেলছে, সবাই কেমন ঘেমে যাচ্ছে, একটা অস্বস্তিকর পরিবেশ। তারপরে তো আমরা সেখানে আসি, আমাদেরকে ফোন করে, আমরা আসি। ওরা যে উঠে এসে দরজাটা খুলবে, সেটা খুলতেও ভয় পাচ্ছিল প্রচণ্ড। তারপরে তো আমরা 4-5 জন মিলে আসি, এসে দেখি এবং ওদের ওই ঘর থেকে যথারীতি শিফট করে। সকালবেলা উঠে কেয়ারটেকারটাকে খুঁজে বের করি। তারপর থেকে এইখানে সব আজীবাজীব ঘটনা ঘটতে থাকে এবং করার পর তাকে ধরে তাকে বহু পটানোর পর শুনতে পারি যে এইখানে এই হোটেলে এই রুমটা, এই যে 305 নম্বর কোনো এক কাপলস মানে লাভার এসেছিল এবং তাদের মধ্যে কোনো একটা সমস্যা ঘটেছিল, যাতে করে মেয়েটি সুইসাইড করে। দুজনকে পেয়ে গেছি। ইনি হচ্ছেন বিশিষ্ট অভিনেত্রী দুলালী সাহা, খুব ভালো অভিনয় করেন এবং উত্তরবঙ্গের একজন বিশিষ্ট মঞ্চ অভিনেতা। এই যে ইনাকে দেখুন, ইনি একজন সমাজসেবী। अच्छा এবং হচ্ছে উনি নতুন বেরিয়েছেন এবং নতুন চাকরি পেয়েছেন কৃষ্ণনগর হসপিটালে। আপনারা যখনই আসবেন শিশু বিভাগে ইনাকে দেখতে পাবেন। ইনার নাম চন্দ্রাবলী আফতাব। ওনার বিভিন্ন কাজ বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে আপনারা দেখতে পাবেন। উনি এসছেন কৃষ্ণনগরে, আমরা বলেছিলাম প্রথমে এই ব্লগের শুরুতেই কৃষ্ণনগরে এসছি। কৃষ্ণনগরে তো উনি এই ঘরটা সম্পর্কে কিছু বলবেন। Imigração ali. Igual o milho. এক কড়াই দুধ চাল দিলাম, একটুখানি চলে। অ্যাকচুয়ালি পিসি এরকম বলছে ঠিকই, আমাদের ইউনিভার্সাল পিসি উনি। আচ্ছা, পিসি আমাদের ইউনিভার্সাল পিসি একটু এখন বিভিন্ন কারণে মানসিক একটু স্ট্রেসে আছেন, বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন। তাহলে মেন্টাল স্ট্রেস বলো। দেখুন, আমি বললাম যে উনি প্রখ্যাত একজন অভিনেত্রী, এখানেও উনি মঞ্চ ভাবছেন এবং অভিনয় করতে শুরু করেছেন। কিন্তু ইনি সেরকম না। আপনি কিছু বলুন। দিদিমণি, আপনি কিছু বলুন। দিদিমণি কিছু বলবেন। আমিও পরিচয় করিয়ে দিই। হ্যাঁ। সবাই যখন বলেছে যে এতক্ষণ ধরে খেতে যিনি বলছেন, হ্যাঁ, তো তার পরিচয়টা নিজে। হ্যাঁ, একদম দেওয়া উচিত। নিজেই পরিচয়টা দিন। হ্যাঁ, আপনি নিজেই দিন। আপনি তো আমি হেমন্ত সর্বাধিকারী। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। 119 पे इतनी अच्छी पार्टनरशिप चली। ओ भाई, मारो मुझे, मारो मुझे, मारो। नहीं, ये मजाक हो रहा है। 1 सेकंड यार, मजाक हो रहा है। नहीं, ये हम यहाँ पे क्या कर। আমার বাড়ি কলকাতা, মানে কলকাতার কালিয়াগঞ্জ বলে যে শহরটা আছে, আচ্ছা, ছোট্ট শহর, সেখানে আমি বিভিন্ন জায়গায় ঘুরে সমাজসেবা করি এবং এই সমস্ত যারা অভিনেতা অভিনেত্রী আছে, যারা এখনো পর্যন্ত প্রচারের আলোতে আসতে পারেনি, যে আমাদের পিসি যেমন জীবনটাই শেষ করে দিয়েছেন মঞ্চের জন্য, উনি এখনো সেভাবে প্রচারে আসতে পারেন, যদিও সবাই চেনেন, অবশ্যই চেনেন। হ্যাঁ, তো আমি তাদেরকে প্রচারের আলোতে নিয়ে আসি এবং তাদের দিয়ে নতুন করে চিন্তা ভাবনা করছি, কাজ করানোর চেষ্টা করছি। এখন দেখি কি করা যাচ্ছে, কি কত। আমার হচ্ছে মাথাটা এরা সবাই দেখতে চায়। মাথাটার মধ্যে বসন্ত যখন শেষ হয়ে যাচ্ছে, বসন্ত শেষে হ্যাঁ, বসন্ত শেষে যেমন
ঝরে যায় সব কিছু, আমার মাথার মাঝখান থেকে অনেকটা চুল সেভাবে সরে গেছে, তার জন্য টুপি দিয়ে এটা মেকআপ করার চেষ্টা করি, আপনারা দেখুন, এবং পেছনের চুলগুলো দিয়ে সেগুলো মেকআপ করার চেষ্টা করি। তুমি একটু পেছনে তো বাস। ইউনিভার্সাল পিসির মতো, ইউনিভার্সাল পিসি, ইউনিভার্সাল কাকা। আমাদের একটা ফ্যামিলিগত ছিল, এখানে কাকা, পিসি, জেঠু আর দাদু সবাইকে দেখতে পাবেন। এক দাদু অলরেডি শুয়ে পড়েছে, দেখুন ওনাকে দেখান। দাদুকে দেখান। ইউনিভার্সাল ফ্যামিলি এসেছে। এবার এই কাকু প্রথমে ছিলেন যাত্রা শিল্পী, আচ্ছা, বড় বড় যাত্রা করেছে, এমনকি একটা কোম্পানি। কয়েকটা নাম যদি বলেন। নামগুলোর মধ্যে বিখ্যাত যে যাত্রাগুলো আছে সেগুলো হচ্ছে স্ত্রী পেলানো স্বামী কুন্দি, স্মৃতি সিধু মুচুয়ে ইঁদুর, হ্যাঁ, এগুলো বিভিন্ন ইয়েতে যাত্রায় উনি হিরো ছিলেন। নট্য কোম্পানি, প্রখ্যাত নট্য কোম্পানি পর্যন্ত ওনাকে ভাড়া করে নিয়ে যেত। বর্তমানে এখন যাত্রা সেরকম চল না থাকায় উনি মঞ্চে চলে এসেছেন এবং আমার গলাটাও দেখতে পাচ্ছেন কাকা। আমার সম্পর্কে এতটা ওয়াকিবহাল, কারণ আমি যখন যাত্রা জগতে ছিলাম, সুপারস্টার ছিলাম, তো আমার জাঙ্গিয়া ধোয়ার জন্য, আমার বোঝা ধোয়ার জন্য, এইসব ধোয়ার জন্য নাকি আমি রিক্রুট করেছিলাম, কিন্তু উনি বেতনে পোষায়নি বলে উনি আমাকে ছেড়ে অন্য দলে গিয়েছেন, যেখানে গিয়ে নায়িকা সব মিনা সব এইসব কাছাকাছি করেন, ওখানেই থাকবেন। হয়েছে। আমি বললাম ধীরে ধীরে এই সমস্ত শিল্পীরা যাদের বয়স হয়ে যাচ্ছে তারা মানসিক ডিপ্রেশনে চলে যাচ্ছে। আচ্ছা, আপনারা দেখতেই পাচ্ছেন। ওটা যদি মেন্টাল ডিপ্রেশন বলা যায় আরো ভালো। পিসি যেমন মানসিক ডিপ্রেশনে গিয়ে কাউকে চড় থাপ্পড় মারতে যাচ্ছে, অর্ধেক বাংলা, অর্ধেক ঠিক ইংলিশ। সেইভাবে জাঙ্গিয়া ফাঙ্গিয়া সব ইনারওয়েলের কথা বলছেন। তো অনেক হাসাহাসি হলো, যাই হোক। তো এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম, কারণ কি এখন সোজাই আমরা চলে যাব মানে যেখানে নাটকটা হবে সেখানে। বাট তার আগে আমরা লাঞ্চে যাব, লাঞ্চ করে একবারে চলে যাব রবীন্দ্র সদনে, মানে বহরমপুর রবীন্দ্র সদনে, যেখানে আমাদের নাটকটা হবে। সো আজকের মানে পার্ট 2টা এই পর্যন্তই। আবারও এর পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। সো চলো আজকের মতো টাটা।